السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাইরা, দুঃখের বিষয় যে আসলে কেন যে এমন হয়, নেটের সমস্যার কারণে ওইটা আবার কম্পিউটারের মাধ্যমে শুরু করতেছে। আপনারা সবার কাছে আমি আকুল আবেদন করব, মেহরবানি করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি যে আমাদের দার্স শুরু করার জন্য। প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে এলান করেছিলাম যে সপ্তাহে মোট 5 দিন আমরা 5টা বিষয়ের উপরে দাওরা বা শরিয়া কোর্স করব। একটা হলো আকীদা, একটা হলো ফিকহ, আর একটা হলো যে তাফসীর, সিরত এবং হুকুক বা অধিকার। প্রত্যেক শনিবারে রাত 10টায় আমরা অধিকার সম্পর্কে, হক সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, এবং রবিবারে ফিকহ মানে অর্থাৎ ফিকহি মাসআলাগুলো যেগুলো আছে, ওযু, গোসল, নামাজ, এই সমস্ত বিষয় আপনাদেরকে শোনাবো। প্রত্যেক সোমবারে আমরা এই আকীদা বা ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আপনাদের কাছে আমরা ক্লাস করব, দার্স দেব। আর প্রত্যেক বুধবারে আমরা তাফসীর সম্পর্কে সূরা ফাতিহা থেকে শুরু করব আমরা তাফসীর। আর প্রত্যেক বৃহস্পতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, আসুন আমরা আজকের বিষয়টা শুরু করতে যাচ্ছি। সেটা হলো, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আকীদা বা বিশ্বাস, যেটাকে আমরা বলি। আকীদা সম্পর্কে আমাদের আলোচনা হবে। আকীদা, আমরা যে আকীদা সম্পর্কে আলোচনা করব, প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানা দরকার যে আকীদা ইসলামী শরীয়তের বিষয়ে আমরা সবাই আমাদের এই কথা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত মানব আর দানবকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। তাইলে মানব আর দানব সৃষ্টির উদ্দেশ্য হলো যে আল্লাহর ইবাদত করা। আর এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এই ইবাদতটি বিশুদ্ধ চিত্তে আল্লাহর জন্য না হবে, অর্থাৎ সহিহ আকীদা, এটা একটা সঠিক বিশ্বাসের ভিত্তিতে না হবে। প্রিয় ভাইরা, এই জন্য আকীদা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদিও আমরা অনেকেই জানি না বা জানার বিষয় আমরা চেষ্টাও করি না, কিন্তু বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সকলের জন্য এই বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করা জরুরি। যদিও আমাদের দেশ তথা পাক ভারত উপমহাদেশে যে পরিমাণের আমরা মুসলমানরা বসবাস করি, আমাদের জন্য যেটুকু দরকার অতটুকু আমাদের আকীদা সম্পর্কে যতটুকু জানা দরকার অতটুকু হয় না। প্রিয় ভাইরা, আমি যেহেতু আমাদের একজন ভাই মোহাম্মদ নাজমুল কবির ভাই, তিনি বাংলাদেশ থেকে বলছেন যে রাতটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আসলে আমার ডিউটি শেষ হয়ে যে 10টায়, এখন অফিস থেকে আসতে আসতে 10-12 মিনিট লেগে যায়। এর আগে আমি আপাতত শুরু করতে পারতেছি না। এই জন্য ভাইয়ের কাছে আমি দুঃখিত যে আমি আসলে এর আগে পারতেছি না। সুযোগ নেই, অফিসে মোটেই নেটে কাজ করেন, কারণ অনেক লোকেরা কাজ করে নেট একটা একটা লাইনে, যার কারণে সেখানে একেবারে লাইন কেটে কেটে যায়। সেখানে ধারাবাহিকভাবে 10 মিনিটও কথা বলাটা সম্ভব না। তো এই জন্য এখানে কিছুটা একটু ফ্রি পাওয়া যায়, তাই এখানে আসছি। তো যথাসম্ভব চেষ্টা করব এই টাইমটাকে চেঞ্জ করে আরো একটু আগাইয়ে নেওয়ার জন্য, যদি আল্লাহ তৌফিক দেয়। আমি এটা পরামর্শ করি
এটা রুটিনটা হয়তো বা চেঞ্জ করতে পারি, কিন্তু আপাতত পরামর্শের প্রয়োজন রয়ে গেছে। অফিস কর্তৃপক্ষের কাছে এটা পরামর্শ করে যদি টাইমটা একটু আগপিস করে দেয়, তাইলে আমি মানে অফিসের ডিউটির যদি আমাকে কিছু আগপিস করে দেয়, তাহলে ইনশাল্লাহ আমি শোনাতে পারবো। আসুন ভাইরা, আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা আমি সবাইকে শুনতে চাচ্ছি যে আকীদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার আর আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আকীদা ঠিক না হলে। এখন আমাদের একটা জিনিস জানা দরকার, আকীদাটা কি জিনিস? আকীদা মানে কি? আকীদা কাকে বলে? কি জিনিসটা আকীদাটা কি? আকীদা আকদুর শব্দ থেকে নেওয়া, তার মানে হলো যে এটা এটার আকীদা, আকীদাতুন তার বহু বচন আকাঈদ, আকায়েদ, আকায়েদ এটা একটা মানে তার বহু বচন হচ্ছে আকায়েদ ব্যবহার হয়। এখন আকদুন শব্দের মানে হলো যে তার মানে যদি আ সুদৃঢ় করা অথবা মজবুত করে বাঁধা, এই জাতীয় অর্থে ব্যবহার হয়। এটা হচ্ছে আবিধানিক অর্থে। সুদৃঢ় করা, মজবুত করে বাঁধা। এটা আসলে আবিধানিক অর্থ। শরীয়তের পরিভাষায়, শরীয়ত হচ্ছে যে একজন মুমিন অন্তঃস্থল থেকে এই বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ মানে অর্থাৎ এই একজন ঈমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ফেরেশতাগণ, নবী ও রাসূলগণ, আসমানি কিতাবসমূহ এবং তাকদীরের ভালো-মন্দ, পরকালের প্রতি বিশ্বাস, এই সবগুলোর পরে একেবারে অন্তঃস্থল থেকে কোনো প্রকারের সন্দেহ পোষণ করা ব্যতীত দৃঢ় বিশ্বাস করার নাম, এটা হলো আকীদা। এটা হলো শরীয়তের পরিভাষায় আকীদা। আরেকটা জিনিস আমরা তো এইভাবে বলি যে সেখানে কতগুলো মৌলিক নীতিমালার উপরে, মৌলিক বিশ্বাসের মানে নীতির উপরে দৃঢ় বিশ্বাস রাখা, এটা আকীদা। আরেকটা জিনিস দেখুন ভাইরা আমার, যে গোটা পৃথিবীর আমাদের সারা পৃথিবীর মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, এই মানুষগুলার আসল অবস্থাটা থেকে সেই সব পার্থক্যের মূল হলো আকীদা, বিশ্বাস। আসুন, ইসলামী শরীয়তে আকীদার গুরুত্বটা কি? প্রথমে আমরা আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি। আকীদা বা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস যেটা, সেটাকে আকীদা বলা হয়। এই আকীদাটা মানে হলো যে দৃঢ় করা, মজবুত করা, এটাতে আবিধানিক অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে অর্থাৎ আল্লাহ, তার ফেরেশতাগণ, নবী ও রাসূলগণ, আসমানি কিতাবসমূহ, তাকদীরের ভালো-মন্দ এবং পরকালের প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখার নাম হলো আকীদা। এই মৌলিক কতগুলো বিশ্বাস মানে বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস করাটা হলো আকীদার মূল বিষয়। এগুলাকে আবার আরকানুল ঈমানও বলা হয়। ঈমানের মৌলিক নীতিমালা বা ঈমানের মৌলিক ভিত্তি যেটাকে বলা হয়। আসুন, আমাদের যে জিনিসটা এখন জানা দরকার যে আকীদার, ইসলামী শরীয়তে বা আমাদের ধর্মে আকীদার গুরুত্বটা কতটুকু? প্রিয় ভাইরা, খুব সহজে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে ইসলামী শরীয়তে আকীদার গুরুত্ব সবচাইতে বেশি। কারণ আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আপনার কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার আকীদা বিশ্বাসটা যদি এক আল্লাহর প্রতি না হয় এবং আল্লাহ তার কিতাবের মধ্যে, নবী তার হাদিসের মধ্যে যা বলেন সেই বিশ্বাস অনুযায়ী, সেই নীতিমালা অনুযায়ী যদি আপনার আকীদা আর আপনার আমল, বিশ্বাস এবং আমল না হয়, তাহলে কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। তাই আপনারা একটাবার গভীরভাবে চিন্তা করে দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক নবী ও রাসূলগণ সর্বপ্রথম তাদের জাতির কাছে গিয়ে যে জিনিসটা সংশোধন করার চেষ্টা করেছেন সেটা ছিল তাদের আকীদা বিশ্বাসটাকে। কেননা এই পৃথিবীর মানুষ বিভিন্ন বস্তুতে বিভিন্ন বিষয়ে বিশ্বাসী ছিল। সেই বিশ্বাসটাকে দূর করে এক আল্লাহ বিশ্বাসী করার জন্য নবী ও রাসূলগণ সর্বপ্রথম কাজ করেছেন। তাই আপনারা দেখুন, সূরায়ে আল-আম্বিয়া ১৭ নং পারার ২৫ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে আমি আপনার পূর্বে যত নবী ও রাসূলগণ প্রেরণ করেছি, প্রত্যেক নবী ও রাসূলগণের কাছে আমি এই ওহী প্রেরণ করেছি যে তারা একমাত্র, এরা যেন কি মানে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। সুতরাং তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। তাহলে এই পৃথিবীতে এই যত পেগাম্বর, নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক নবী ও রাসূলের প্রথম দাওয়াত ছিল
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের একত্ববাদের প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ একক, তার কোনো শরীক নেই, এটা বিশ্বাস করা। প্রিয় ভাইয়েরা, আমরা পিছনের দিকে না গিয়ে আমরা যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 13টি বৎসরের দিকে আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা যেদিন হলো, নবুয়তের প্রাপ্তি থেকে শুরু করে 13 বৎসর হিজরতের আগ পর্যন্ত 13 বৎসর তিনি মক্কায় অবস্থান করেছেন। এই মক্কা এবং তার আশেপাশের জায়গায় যে দাওয়াত তিনি দিয়েছেন, সেই দাওয়াতের মূল ছিল যে আহ, তিনি তার দাওয়াতের মূল টার্গেটটা ছিল যে মানে আকীদা বিশ্বাসকে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মক্কি জিন্দেগীর দাওয়াত, তাওহীদ, রিসালাত, আখিরাত, অর্থাৎ আকীদার মূল বিষয়। এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আকীদা এত দরকার কেন? আকীদা বিশ্বাসটা মজবুত করা দরকার কেন? প্রিয় ভাইরা, আকীদা বিশ্বাস যদি মজবুত হয়, আমল মজবুত হবে। একটা উদাহরণ দেখুন, আমাদের আপনাদের সকলের আমলের মূল কিন্তু আকীদা। প্রিয় ভাইরা, রমজান মাসে আমরা যে এই কষ্ট করি দীর্ঘ 15, 20, 16 ঘন্টা, 18 ঘন্টা, কোনো কোনো দেশে এর চেয়ে বেশিও সময় পানাহার, ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থেকে এত লম্বা কষ্টটা যে সহজে মেনে নিচ্ছে, এটা কেন নিচ্ছে? বলে এটা আমার আকীদা বিশ্বাসে আছে, এই দীর্ঘ সময় আমি যদি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ আমাকে এর উত্তম প্রতিদান পরকালে তিনি দিবেন। এছাড়া নবীর মাধ্যমে তিনি যে সুসংবাদগুলা দিয়েছেন, এই কথাগুলা এই বিশ্বাস করেই তিনি এই দীর্ঘ সময়ের এই কষ্টটাকে সহজে হাসি মুখে বরণ করে নিয়েছেন। এই যে রমজান দেখুন, এমনিভাবে জাকাতের বিষয়টা দেখুন, যারা সত্যিকারী হিসাব করে জাকাত দেয়, তাদের এই জাকাত দেয়াটাও তাদের বিশ্বাসের উপর নির্ভর করে। যে সকল লোকেরা মনে করে যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জাকাত দেওয়ার একটা বিধান করেছেন, আমাদের জন্য জাকাত দেয়া ফরজ, তাই এই বিশ্বাসের ভিত্তিতে তার কষ্ট উপার্জিত পয়সা, টাকার প্রতি মায়া সকলের আছে, এতদা সত্ত্বেও সে টাকার প্রতি মায়া না করে আল্লাহর হুকুম, রাসূলের হুকুমকে মানার জন্য তিনি কি করেছেন? তিনি যতভাবে এই জাকাত হিসাব করে আদায় করার চেষ্টা করতেছেন। তাহলে এই যে ত্যাগটা স্বীকার করলো, এই ত্যাগটা কেন হয়েছে? আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে হয়েছে। যে সকল ভাইয়েরা জাকাত ঠিক মতো দেয় না, রমজানে রোজা রাখে না, এরা কেন রাখে না? কারণ আল্লাহর প্রতি যেমনটা তাদের বিশ্বাস থাকার কথা ছিল, তেমনটা বিশ্বাস নাই। সেজন্য সেই হুকুমকে অনায়াসে লঙ্ঘন করে যাচ্ছে। কখনো সে তার মনে কখনো ভয় আসতেছে না, কারণ সে আল্লাহর প্রতি তার বিশ্বাসটা মজবুত না, বিশ্বাসী নয়। প্রিয় ভাইয়েরা, এভাবে প্রত্যেকটা কাজের দিকে দেখুন, এই কাজটা যখন বান্দা করে, তখন সে আল্লাহর প্রতি বিশ্বাসী হলে কাজটা সঠিকভাবে করবে, আর বিশ্বাসী না হলে কাজ অবহেলা করবে। তাই বিশ্বাসটা প্রত্যেকটা কাজের পূর্বে অবশ্যই জরুরি। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর মক্কায় তাওহীদ আর রিসালাত, আখিরাত, এই বিষয়ে মৌলিক আকীদার বিষয়ে দাওয়াত দেওয়ার পরে এমন একটি বাহিনী আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, বা এমন একটি বাহিনী তৈরি হয়েছেন, যে বাহিনীটা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের জানটা দেওয়ার প্রয়োজনে অকাতরে জান বিলিয়ে দিতে প্রস্তুত ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, যখন যে হুকুম এসেছে তারা মানতে নির্দ্বিধায় প্রস্তুত ছিল। কখনো কোনো বিষয়ে তারা তাদের মতকে অগ্রাধিকার দেন নাই, বরং আল্লাহর হুকুম যখন যে বিধানটা এসেছে তারা সাদরে মেনে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। অনেকগুলো উদাহরণের একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের থেকে বা তার আগেও আপনারা সবাই জানেন, আরবের মধ্যে বিশেষ করে মক্কার লোকেরা মানে কিনা বলতেছি, মদ পান করাটা তাদের মধ্যে একটা, এটা স্বাভাবিক বলবো না, এটা তারা একটা খুব নেশাগ্রস্ত ছিল। এটা মদের উপর তাদের একটা খুব নেশা ছিল। এরা মদ পান করাটা তাদের খুব একটা মানে প্রয়োজনীয় জিনিস, বা তাদের একটা আনন্দের বিষয় তারা মনে করতো, এবং তাদের দরকারি বিষয়ের ভিতরে তারা সামিল করতো। তাই মদ পান করাটা তাদের ভিতরে একটা অভ্যাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রমান্বয়ে আস্তে আস্তে করে মদটাকে হারাম করে দিয়েছেন, কিন্তু ধাপে ধাপে করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ যেদিন মদ চিরদিনের জন্য হারাম হলো, সেদিনের কি অবস্থাটা ছিল? যে মানুষগুলা সে সময় শত শত মানুষ, তাদের বিশাল বড় বড় মদের ব্যবসা ছিল, মানুষ মদ পান করত, অনেকে ছেড়ে দিয়েছে তার আগ থেকেই,
কিন্তু সে সময় যেহেতু আল্লাহর পক্ষ থেকে একেবারে মানে চিরদিনের জন্য হারাম হয়নি, তখন অনেক মানুষ মদ পান করত। কিন্তু যেদিন আল্লাহর পক্ষ থেকে মদ চিরদিনের জন্য হারাম হলো, সেদিন মানুষের অবস্থাটা কেমন হয়েছিল? সব মানুষগুলা যে অবস্থা, যার কাছে যা মদ ছিল, যে ব্যবসায়ী হোক আর সাধারণ মানুষ হোক, সব মদগুলা ঢেলে দিয়েছে। কেউ একথা একবারও আফসোস করেনি। যারা মদের ব্যবসা করতো, হোলসেল ব্যবসায়ী যারা ছিল, তারা পর্যন্ত একথা আফসোস করে না, হারে আমার কি অবস্থাটা হবে। বরং আল্লাহর হুকুমকে তারা সাদরে মেনে নিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন সময় দান খায়রাতের সাদা দেওয়ার জন্য, বিভিন্ন যুদ্ধের সাদা দেওয়ার জন্য উৎসাহিত করতেন। যার কাছে যা ছিল তা নিয়ে এসেছে। এবং যুদ্ধের জন্য পরিবার পরিজনকে ছেড়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ আসতো, তারা ঝাঁপিয়ে পড়ত। কিন্তু কখনো কেউ এটা দ্বিমত প্রকাশ করেনি। কারণটা কি ছিল? কারণ তাদের বিশ্বাস ছিল এই হুকুমটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার এই হুকুমটা পালন করার মাধ্যমেই আমার চিরস্থায়ী জীবনের সফলতা। আর হুকুম পালনে কোনো যদি গড়িমসি হয়, তাহলে আমার জীবন এটা এটা বেকার হয়ে যাবে, আমার জীবন এটা ধ্বংস হয়ে যাবে। তাই তারা ঝাঁপিয়ে পড়তো আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে। প্রিয় ভাইয়েরা, তাই বলবো যে আজ আমাদের মধ্যে আমাদের আকীদা বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে আমরাও শরীয়ত মানার ক্ষেত্রে কত রকমের বাহানা, তাল বাহানা আমরা করি। রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে আমাদের কারোর গ্যাস্ট্রিক মাথায়, কারোর পেটে, মানে কারোর বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায়, মানে আমার গ্যাস্ট্রিক এই সমস্যা। অথচ সারা বছর তার কোনো রোগ থাকে না, রমজান আসলে রোগ শুরু। এই রোগের এত বাহানা। আলহামদুলিল্লাহ, কিছু লোক হয়তো আল্লাহ মাফ করুক, কিছু মানুষ অসুস্থ আছেন, এটা অবশ্যই আমরা কাউকে ছোট করছি না। কিন্তু অধিকাংশরা সুস্থ সবল থাকা সত্ত্বেও, দুনিয়াবী সকল কাজকর্ম সঠিকভাবে পালন করা সত্ত্বেও সে আল্লাহর হুকুম পালন, রোজা পালন করার ক্ষেত্রে গড়িমসি এবং তাল বাহানা শুরু করেছেন। এর একমাত্র কারণ আল্লাহর প্রতি তার বিশ্বাসটা দুর্বল হয়ে গেছে। যাকাতের ক্ষেত্রে তাল বাহানা, হজ পালন করার ক্ষেত্রে তাল বাহানা। এর মূল কারণ আকীদা বিশ্বাসের দুর্বলতা। সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আকীদা বিশ্বাসটা অবশ্যই মজবুত হতে হবে। আকীদা বিশ্বাস মজবুত হলে আমল মজবুত হবে। আজ দেখুন, আমাদের সাহাবায়ে কেরামদের জামানাতে দেখেন, সে সময় নামাজের ছেড়ে দেওয়াটা, এমনকি মুনাফিকরা পর্যন্ত, যারা একেবারে খালেস মুনাফিক, তারা পর্যন্ত ভয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করত। মুসলমানদের ভিতরে যারা খাঁটি মুমিন, তাদের মধ্যে তো নামাজ ত্যাগ করার, সালাত ত্যাগ করার কোনো চিন্তাও ছিল না। সাহাবায়ে কেরামদের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ যদি অসুস্থ হতো, তারা দুইজনের কাঁধে ভর করে হেঁচড়াইয়াও যদি মসজিদে যেতে পারত, তবুও তারা মসজিদে যেতেন, জামাত ত্যাগ করতো না। কিন্তু আজকে আমরা সুস্থ সবল, কোনো ওজর নাই, ঘরে বসে আছি, তারপর অনায়াসে অকাতরে জামাত ত্যাগ করতেছি, জুমা ত্যাগ করতেছি। প্রিয় ভাইয়ের, এই সবগুলার কারণ হলো আকীদা বিশ্বাস। তাই আকীদা মজবুত হলে আমল মজবুত হবে, আমল দৃঢ় হবে। আর আকীদা দুর্বল হলে আমল দুর্বল হয়ে যাবে। আকীদার মধ্যে যদি কোনো খলল থাকে, কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলতেছেন, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাতের আশা করে, সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং এই ইবাদতের ক্ষেত্রে কাউকে যেন শরীক না করে, অর্থাৎ কোনো রিয়া, লোক দেখানো ভাব যেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য যে ইবাদত করে। এমনি ভাবে আল্লাহ পাক বলেছেন, আকীদা নষ্ট হলে আমল নষ্ট হয়ে যাবে। আকীদা বিশ্বাসের ভিতরে দুর্বল কোনো ত্রুটি থাকলে আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতে, হে নবী, আপনার নিকট এই ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল তাদের নিকট আমরা এই ওহী প্রেরণ করেছি যে আপনি যদি আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করেন, তাইলে আপনার সমস্ত ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে এতে বোঝা গেল যে এই সব বিষয়ের মূল হলো আকীদা বিশ্বাসকে মজবুত করতে হবে। এখন আমাদের আরেকটা বিষয় জানা দরকার, আকীদা বিশ্বাসের মূল উৎসটা কি? কোথা থেকে আমরা আকীদা গ্রহণ করব? কারণ আমাদের দেশে
বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন লেখা থাকে কি করিলে কি হয়, মানুষ কেন গরিব হয়, বই আছে না? বিভিন্ন বই আমাদের দেশে পাওয়া যায়। এই কাজ করলে এই হয়, এই কাজ করলে এই হয়, এই কাজ করলে মরার সময় এই হবে, অমুক কাজ। এই সবগুলা শুধু কেউ বা কাহারা বলেছে, কিন্তু এই কোরআন ও সুন্নাহ ভিত্তিক নয়। তাই আকীদা গ্রহণের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আকীদা বিশ্বাসটা অবশ্যই অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যদি আকীদা হয়, তাহলে এই আকীদা আল্লাহর কাছে মকবুল, এবং এই আকীদা বিশ্বাস নিয়ে যে আমল করবে, সেই আমলও আল্লাহর কাছে মকবুল বা গ্রহণযোগ্য হবে, গ্রহণীয় হবে। আর যে বা যাহারা কোরআন এবং সহিহ সুন্নাহর বহির্ভূত কোনো আকীদা বিশ্বাস পোষণ করে ইবাদত করবে, তার ইবাদত যত কিছুই হোক, যাই হোক, কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং তার আমল ধ্বংস হয়ে যাবে। তাই প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলবো যে আজ গোটা পৃথিবীর মধ্যে এই যে মুসলিম বিজাতিরা তো আছে, তাই তাদের কিন্তু গোটা মুসলিম যারা নিজেকে মুসলিম দাবি করে, এই মুসলিম দাবিদার কোটি কোটি মানুষদের মধ্যেও আজকে এই বিভক্তির মূল কারণ কি? আকীদা বিশ্বাসে। আপনি দেখেন শিয়ারা নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু আপনি একটু গবেষণা করে দেখেন তাদের বিশ্বাসগুলা কেমন, আপনি হায়রান হয়ে যাবেন। কাদিয়ানীরা নিজেরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তাদের বিশ্বাস দেখুন কোরআন সুন্নাহর বহির্ভূত। আপনি দেখুন এমনি ভাবে যারা দরগা বা মাজারে গিয়ে বিভিন্ন আউলিয়া কেরামদের কবরে গিয়ে সেজদা করে, তারাও মুসলমান দাবি করে, কিন্তু তাদের এই কাজটা কোরআন সুন্নাহর সাথে মেপে দেখেন, এর সাথে কোনো রকমের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। এমনি ভাবে আরো যত মতাদর্শী লোক আছে, সবার দিকে তাকিয়ে দেখেন, এখন আমাদের বাংলাদেশে হিজবুত তাওহীদের একটা গ্রুপ আছে, আরো কত ধরনের গ্রুপ আছে। প্রত্যেক গ্রুপ নিজেকে নিজে মুসলিম বলে দাবি করছে, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলিয়ে দেখেন তাদের কার্যকলাপ, আচার আচরণ, আমল, আকীদা বিশ্বাস কিছুর সাথেই কোরআন এবং সহিহ সুন্নাহর মিল নাই। তাই বলবো যে আকীদা বিশ্বাসের মূল হবে কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী। কেন? কারণ আল্লাহর বিষয় সম্পর্কে আল্লাহর চাইতে বেশি কেউ জানে না। আর আল্লাহ সম্পর্কে সব কথাগুলা কোরআনের মধ্যে আছে, এবং আল্লাহ সম্পর্কে সৃষ্টি জগতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি কেউ জানে না। আর তার এই সব বিষয়ে তিনি কথা যেগুলো বলেছেন সেগুলো হলো হাদিস। তাই কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের আকীদা বিশ্বাস হতে হবে। এর বাহিরে যদি আমাদের কোনো আকীদা বিশ্বাস পোষণ করি, সেটা আমাদের গ্রহণযোগ্য হবে না। ওই ভ্রান্ত আকীদা বিশ্বাস নিয়ে যে আমল করব, সেই আমলটাও আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এবার আসুন, আমাদের আরেকটা বিষয় হলো যে এই বিশুদ্ধ আকীদা বা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আকীদা না থাকার পরিণামটা কত ভয়াবহ। আসুন, এক নাম্বার হলো যে এই বিশুদ্ধ আকীদা ভিত্তিক যদি আকীদা বিশ্বাস বা আমল না, আকীদাটা যদি বিশুদ্ধ কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর দিকে দেখুন, যাদের আকীদা বিশ্বাস কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক নয়, এদের জীবনের দিকে তাকাই দেখুন। এক, তাছাড়া যে সকল মানুষগুলা কোরআন আর সুন্নাহর আকীদার বাহিরে বিভিন্ন ভ্রান্ত আকীদা পোষণ করে, তাদের জীবনের দিকে তাকাই, তাদের আমলের দিকে তাকাই দেখেন তাদের জীবনটা কত কঠিন হয়ে গেছে। সেজন্য এই মানুষ যখন সহিহ এবং বিশুদ্ধ আকীদা থেকে দূরে সরে যায়, তার জীবনটা একটা অশান্তি ভরে যায়। সেজন্য আপনি দেখুন, এই পৃথিবীতে আপনারা সবাই জানেন, বিশুদ্ধ আকীদা যাদের আকীদা বিশ্বাস সঠিক না, এদের জীবনে দেখুন আজকে কয়জন মুসলমান এমন পাবেন যারা নেশার ট্যাবলেট খেয়ে ঘুমায়, কিন্তু যাদের আকীদা বিশ্বাস ঠিক নেই, তাদের দেখুন এরা ঘুম আসে না, নেশার ট্যাবলেট খাওয়া লাগে। আপনি দেখুন এই আত্মহত্যার এই প্রবণতাটা খাঁটি মোমেনদের মধ্যে শতে কয়জন আছে? শতে তো 200-র ভিতরে একজন পাওয়া কঠিন। কিন্তু আপনি বিজাতি যাদের কাছে সহিহ আকীদা নেই, দিন শরীর কোনো জ্ঞান নাই, এই জাতীয় লোকদের দিকে দেখেন আত্মহত্যা যে কোনো সময় তার মতের একটা বিরুদ্ধে আত্মহত্যা করেছে, বিষ পান করেছে, গাছ থেকে পড়েছে, ছাদ থেকে পড়ে গেছে, অনেক কিছু করেছে, ফাঁসি দিয়েছে। কিন্তু মুসলমান কেন ফাঁসি দিবে না? সে তাকদীরের সে ঈমানের ভিত্তির ৬টার ভিত্তির একটা ভিত্তি হলো ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটার বিষয়ে দৃঢ় বিশ্বাস ছিল। তাই সে মনে করেছে আজকে আমি লাভবান হয়েছি, এটা আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আমার ভাগ্যে লিখা ছিল। আর আরেকদিন সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও তার বিশ্বাস যে আজকে এটা আমার ভাগ্যে লেখা ছিল। তাই সে শুকরিয়া, যদি কোনো নিয়ামত পায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যদি কখনো কোথাও ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আল্লাহর কাছে সে এর জন্য
মানে কান্নাকাটি করে, তাহলে আল্লাহর কাছে এর জন্য এই ক্ষতির থেকে উঠার জন্য আল্লাহ সাহায্য চায়। আর এভাবে আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদেরকে সাহায্য করেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি সকল ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, আমরা যারা এই আকীদার বিষয়ে, আকীদার থেকে, বিশুদ্ধ আকীদা থেকে সরে গেলে মানুষের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, ধ্বংসে তার দিন অনিবার্য হয়ে যাবে। তাছাড়া যে সমাজ বিশুদ্ধ আকীদা ভিত্তিক হবে না, সে সমাজে মনুষ্যত্ব থাকবে না। আজকে দেখুন প্রিয় ভাইরা, একটা মানুষ যখন, আজকে আমাদের সমাজেই দেখুন, বিজাতির কথা বাদ দিলাম, আমাদের সমাজের দিকে তাকান, যারা আজকে খুন খারাপি, দর্শন, হত্যা, মামলা, মানে যেভাবে হামলা দামলা হচ্ছে, কারা করতেছে? কারা এই সমস্ত হামলাগুলা করতেছে? কারা করতেছে? ওই সমস্ত লোকগুলা যাদের বিকৃত আকীদা বিকৃত হয়ে গেছে, যাদের আকীদা ধ্বংস হয়ে গেছে। কারণ একজন খাঁটি মোমেন যে নিবুঝে আরেকটা মোমেনের ক্ষতি করতে পারে। আজকে দেখুন অনেক লোকেরা আমার আপনার মতো এই লম্বা দাড়ি রেখে পাগড়ি পরে বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করে, হঠাৎ করে বোমা হামলা করে হাজার হাজার নিরীহ মানুষগুলোকে হত্যা করে। এই এরা কারা? এরও ওই বিকৃত আকীদার মানুষ, যাদের আকীদা সঠিক নয়, যারা মনে করে যে মানুষ মানলেই বুঝি জান্নাতে যায়, এদের সঠিক আকীদা নয়। মুসলিমরা খাঁটি আকীদা, কোরআন ও সহিহ সুন্নাহ এই শিক্ষা আমাদেরকে দেয়নি। তাই আমি বলবো, আকীদা ধ্বংস হয়ে যাওয়ার পরিণাম বড় ভয়াবহ। এটা কারণ আকীদা যখন ধ্বংস হবে, তখন অবশ্যই মনে করতে হবে যে তার চিন্তা চেতনা ধ্বংস হয়ে যাবে, তার থেকে সর্বদা মন্দ ছাড়া ভালো জিনিস পাওয়া যাবে না। তাই আকীদা যখন ধ্বংস হয়ে যাবে সব, আর বিশেষ করে আকীদা যাদের খারাপ হয়ে যায়, এই আকীদাগত আকীদা যদি গলত আকীদা হয়, তাহলে দেখেন আপনারা একটা জিনিস উদাহরণ দেখেন, আমাদের সমাজে অনেক অর্থশালী লোক আছে, অর্থ সম্পদশালী লোক, দুই রকম লোক আছে। এক ধরনের অর্থ সম্পদশালী লোক দেখবেন, আলহামদুলিল্লাহ, তাদের যথেষ্ট অর্থ আছে, তার এই অর্থ আল্লাহর হুকুম মোতাবেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব গোরাবাদের সাহায্য সহায়তা, অর্থাৎ সদা সর্বদা ভালো কাজে কেন করে? কারণ তার আকীদা বিশ্বাস যে আমি এই কাজগুলো করলে, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, এই নিয়ামতগুলো আমি আল্লাহর পথে খরচ করলে এর মহা প্রতিদান আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে পাবো। তাই তারা অকাতরে খরচ করে। আবার আরেক দল দেখুন, এই যে সমাজের ভিতরে যত মারামারি, কাটাকাটি, গান, নাচ, যাত্রা, যত যা আছে সবগুলা কারা করায়? আরেক ধনাঢ্য ব্যক্তিরা, এক শ্রেণীর লোকেরা, তারা তাদের টাকা আছে, এই টাকা দিয়ে যা ইচ্ছা তা করাইতেছে। এই টাকাটা যদি, টাকা ধন সম্পদ যদি সহিহ আকীদার সাথে মিলে, তাহলে তার দ্বারা সমাজ উপকৃত হবে। আর এই টাকা পয়সা যদি কোনো মন্দ আকীদা পোষণ করে এমন ব্যক্তির হাতে পৌঁছে, তাহলে এর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে, এর দ্বারা সমাজে পাপাচার হবে, খুন খারাপি হবে, মন্দ হবে। তাই বলবো যে আকীদার থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা, বিশুদ্ধ আকীদার থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা আমাদের মুসলিম উম্মার জন্য ধ্বংস, অশান্তির কারণ, ধ্বংসের কারণ, আমাদের ঐক্য নষ্ট হওয়ার কারণ। আজকে আমাদের মধ্যে এত অনৈক্যর কারণটা কি? আকীদা বিশ্বাসের গন্ডগোলের কারণ। এখন আসুন আরেকটা জিনিস আমাদের, আর আজকের এই পর্বের শেষ কথা যেটা বলবো, আকীদা বিশ্বাস ধ্বংস হয় কেন? আকীদা বিশ্বাস ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ। এক নম্বর হলো যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার জ্ঞান না থাকলে গলত আকীদা। আপনার আকীদা বিশ্বাসটা যদি সহিহ আকীদা ভিত্তিক, যেমন আপনারা একটা বিল্ডিং করবেন, বিল্ডিং এর যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে, আর এই ড্রয়িং যদি মোতাবেক যদি আপনি ইট, সিমেন্ট, বালু, যা রড যা দরকার সেইভাবে যদি আপনারা প্ল্যান অনুযায়ী কাজ করেন, তাহলে আশা করা যায় আপনার বিল্ডিংটা মজবুত হবে। আর আপনি যদি প্ল্যান না থাকে, আপনি যেমনি ইচ্ছে এমনি করলেন, তাইলে কখন কতটুকু রড লাগবে, কোথায় কতটুকু সিমেন্ট লাগবে, যা ইচ্ছা তা করে গেলেন আপনার ইচ্ছা মোতাবেক, তাহলে বিল্ডিং এর কোনো নিশ্চয়তা থাকবে না। এই জন্য দেখুন, কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আকীদা না হওয়ার কারণে সামান্য একটু ক্ষতি হয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, সামান্য একটু আল্লাহকে বকাঝকা শুরু করে দিয়েছে। কেন? কারণ তার আকীদা বিশ্বাসটা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হয়নি। তাহলে একটা বিষয় যে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আকীদা না থাকলে মানুষ গলত আকীদার দিকে। দুই নম্বর হলো যে বাপ দাদার রীতিনীতি ফলো করা। প্রিয় ভাইয়েরা, আসুন আর দেখেন আমাদের সাধারণ, আমাদের দেশে আমরা দেখি যে অনেক লোক এই বিভিন্ন কুসংস্কারে লিপ্ত, বিভিন্ন হারাম কাজে লিপ্ত, শরীয়ত পছন্দ করে না, শরীর সমর্থন করে এমন কাজে লিপ্ত। আপনি যদি ওদেরকে বলেন, তারা কি বলবে? এটা আমাদের বাপ দাদা করে আসছে, আমরা এটা কিভাবে ছাড়বো? এই কথাটা সেই পূর্বের যুগের লোকেরাও বলতো। আল্লাহ বলে, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সূরা আল বাকারার ১৭০ নং আয়াতে আল্লাহ বলেছেন, তাদেরকে যখন, তাদের কাউকে যখন এই কথা বলা হতো যে তোমরা আল্লাহর হুকুমের আনুগত্য করো, আর আল্লাহ যা নাজিল করেছেন তার
এটার আনুগত্য করে, তখন তারা কি বলতো, আমরা সেই বিষয়েই অনুসরণ করব যাতে আমরা আমাদের অর্থাৎ ওইটাই আমরা বিষয়ের অনুসরণ করব যে বিষয়ের উপরে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি, অর্থাৎ আমাদের বাপদাদাদের রীতিনীতির উপরে ছিল সেটি আমরা। আজকে দেখুন গোটা বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান সহ সারা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনি যখন কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কোনো কথা বলবেন, তখন সে বলবে যে আমাদের বাপ দাদারা জীবন শুনি নেই, আপনি কোত্থেকে কথা বলছেন, এই রকমের আজব আজব অদ্ভুত কথা বলে আপনাকে একেবারে লাজবাব করে দিয়ে আপনাকে অপদস্থ করে দিবে। এটা পূর্বের যুগের লোকেরাও করছে, নবীরা যখন দাওয়াত দিত তখন তারা এই কথাটা বলত। তাছাড়া আরেকটি বিষয় হলো যে আকীদা গ্রহণ করার ক্ষেত্রে অন্ধ অনুসরণ। আমার হুজুরে যা কইছে তাই, হুজুরের আকীদা শুদ্ধ হোক বিশুদ্ধ, কোরআন সুন্নাহ মোতাবেক হোক না হোক আমি জানি না, হুজুরের মানছি, হুজুরে যেভাবে আছে বস আমার হুজুরে যায় ওই লেগেছে না, কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে কোনো আকীদা গ্রহণ করা যাবে না। এবার হুজুর যত বড় হোক, হুজুর যত বড় হোক, যত মোটা হোক, যত বড় ফাগরি হোক, জুব্বা যত বড় হোক, এগুলা দেখার বিষয় নয়। কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আকীদা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির কথাকে গ্রহণ করা যাবে না, এটার ভিত্তিক অন্ধ অনুসরণ করা যাবে না। এই জন্য এটার ব্যাপারে এই যে এই অন্ধ অনুসরণের কারণে আমাদের অনেকটা হয়েছে। অনেক সময় এই যে অনুকুজের মুরিদ, আমার বাবা যেমনি বলছে আমি সেভাবেই চলবো, না, এটা হতে পারে না। একটা যদি এইভাবে এই আকীদার হর করে আউলিয়া কেরাম, পীর বুজুর্গ যাদেরকে বলি আমরা, আলেম ওলামা দিনদার লোকদের ভালোবাসায় যখন বাড়াবাড়ি করা হয়, তো এই বাড়াবাড়ি করতে গিয়ে একসময় মানুষের বিভিন্ন রকমের পাপাচারে লিপ্ত হয়, কোরআন ও সহিহ সুন্নাহ বাহিরে কিছু কাজে লিপ্ত। যেমন আপনারা সবাই জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে ৫ জন আল্লাহর প্রিয় বান্দা ছিল। এই লোকগুলার ইন্তেকালের পরে শয়তান তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে এদের এই পূজা ভাসা শুরু করলো, তাদের ভক্তির নাম দিয়ে এক পর্যায়ে তাদের পূজা শুরু করে দিয়েছিল। এই লোকদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু কিছু সামান্য সংখ্যক লোকেই ইসলাম ওনার দাওয়াত কবুল করেছেন, অধিকাংশ কবুল করেননি। তারপরে এছাড়া আরেকটা জিনিস হলো যে বিশেষ করে পিতামাতা যদি বিশুদ্ধ আকীদার না হয় তাহলে নিশ্চয়ই সন্তান অধিকাংশ ক্ষেত্রে সন্তান গলত আকীদা বিশুদ্ধ আকীদার পথে থাকেন। যেমন কথার কথা, একটা ছেলে জন্ম থেকে দেখে আসছে যে তার বাবা কোনো কবরের উপরে কোনো মানে বিষয়কে সিজদা করে পূজা দেয়, সে ওইটা দেখেই সে ফলো করবে। বাপ দাদা যা দেখে আসছে তাই সেইটাই ফলো করবে। সে নতুন করে ভাবার চিন্তা করবে না, ভাবার জন্য সে চেষ্টা করবে না, বরং বাবা যে আমার মুরব্বীরা যেভাবে বলছে সেভাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তানই সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে মানে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই তার প্রত্যেকটা সন্তান তার সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, ফিতরতের উপর তার ফিতরতের স্বভাবের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান এবং অগ্নি পূজক বানায়। সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতা যারা সন্তানের বাবা হয়েছেন তাদের উচিত নিজের আকীদা বিশ্বাস কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক করে নিজের সন্তানকে সঠিক পথ দেখানো। তাই আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন রেখে আজকের এই দার্স এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আগামী বুধবার ইনশাআল্লাহ রাত 10টা 10 মিনিট বা 15 মিনিটে আমাদের দার্স তাফসীরের ক্লাস হবে। সেই ক্লাসে আমরা সূরা ফাতিহা থেকে আমরা তাফসীর শুরু করব। সকলের প্রতি দাওয়াত রইল এবং প্রত্যেক সোমবারে রাত 10টা 10 মিনিটে আমাদের আকীদা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেক শনিবার আমাদের হুকুক সম্পর্কে, অধিকার সম্পর্কে আলোচনা হবে। রবিবারে ফিকহ সম্পর্কে আলোচনা হবে এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের সিরাত সম্পর্কে, রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা হবে। সকলের প্রতি দাওয়াত রইল। এই এই প্রোগ্রাম ইনশাআল্লাহ চলতে থাকবে। সকলের কাছে আমি আকুল আবেদন করব আপনারা এই প্রোগ্রামটা থেকে উপকৃত হতে পারবেন। সবাই শেয়ার করার চেষ্টা করুন, যতটুকু সম্ভব সবার কাছে জানানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আজ এই বলে প্রোগ্রাম শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। যে একজন ভাই বলছে যে আমি 14 বছর ইংল্যান্ড থেকে এসেছি, আমার দেখা বাংলাদেশে বেশিরভাগ মুসলিম ইংল্যান্ডে মদের ব্যবসা করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং প্রতি বছর হজ করে উমরা করে, এদের বিষয়টা কি? আমি ভাইদেরকে বলবো যে ভাইরা যারা এটা করেছেন নিঃসন্দেহে যে জিনিস হারাম, প্রিয় ভাই আমি আমার মোহাম্মদ নাজমুল কবির ভাই যিনি আছেন ওনাকে বড় আন্তরিক বরকবাদ জানাচ্ছি।
ভাই ইংল্যান্ড থেকে এসেছেন, ইংল্যান্ডে ঠিক থাকতেন, ওনাকে ধন্যবাদ জানাবো এই প্রশ্ন করার জন্য। সবাইকে বলবো যে যে আপনারা এই যে সমস্ত এই কথা সারা জীবনের জন্য মনে রাখবেন, ইসলামী শরীয় যে জিনিসকে হারাম করে দিয়েছেন, খাওয়া খাওয়া পান করা হারাম, সেই জিনিসের ব্যবসা করাও হারাম। তাই যে জিনিস হারাম সেই হারাম জিনিসের ব্যবসা করাও হারাম। মদ যেহেতু হারাম, সেই মদের ব্যবসা করাও হারাম। এমনি আরো যত জিনিস শুকর হারাম, সেই শুকরের ব্যবসা ব্যবসা করাও হারাম। একসাথে এক কথায় ইসলামী শরীয় যে সকল বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন, সব বিষয়গুলা এইটা মনে রাখতে হবে যে এই সবগুলা খাওয়া যেমন হারাম, এগুলা বিক্রি করো, বেচাকেনি করো হারাম। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আজ কোনো ভাইয়ের প্রশ্ন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার ভাইয়েরা যারা যারা শেয়ার করে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে অনুরোধ করব, এই প্রোগ্রামগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে সকলের কাছে মানে এটা প্রসার করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।